আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে বিদআত, সুন্নত ও বিদআত। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই প্রসঙ্গে আমরা অল্প কিছু কথা রাখব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবনীতে তিনটা জিনিস পাওয়া যায়। একটাকে আমরা বলে থাকি মিলাদ, আরেকটাকে আমরা বলে থাকি সিরাত বা সুন্নাত, আরেকটাকে আমরা বলে থাকি হাদিস। এবার এই তিনটা শব্দকে আমরা নবীজির নামের সাথে মিলাই মিলাদুন নবী, সিরাতুন নবী, হাদিসুন নবী। কয়টা শব্দ পেলাম? তিনটা। এই তিনটা শব্দকে তিন গ্রুপে নিয়ে গেছে দুনিয়াতে। এই তিন শব্দকে তিন গ্রুপে নিয়ে তিন গ্রুপে বিভক্ত হয়ে গেছি আমরা। এর মধ্যে কারা নাজাত প্রাপ্ত, কারা নবীজির পছন্দের, এটাই আজকে আমরা বের করে আনব। মিলাদুন নবী নিয়েছেন কারা? বিদআতিরা। মিলাদুন নবী যারা গ্রহণ করেছে তাদেরকে আমরা বলি আহলে বিদআত। আর হাদিসুন নবী যারা নিয়েছে তাদেরকে আমরা নামকরণ করেছি বা সমাজ বলে আহলে হাদিস। আর সিরাতুন নবী যারা নিয়েছেন তাদেরকে বলা হয় আহলে সুন্নাহ। বলেন তো এবার কয় গ্রুপ পাইলাম? আহলে বিদআত, আহলে হাদিস, আহলে সুন্নাহ। এই জিনিসটাকে একটা হাদিস থেকে আমরা সহজে বুঝি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, তোমাদের মাঝে রেখে যাচ্ছি। লান তাদিল্লু, কখনোই তোমরা গোমরাহ হবে না, কখনোই। এমনকি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা দাজ্জালের ফিতনার টাইমেও তোমরা গোমরাহ হবে না। লান তাদিল্লু। এখানে আমার ছাত্র ভাইরা আছেন, আপনারা সরফের কিতাবের মধ্যে বহসটা পড়েছেন। জামানা তিন প্রকার: মাজি, হাল, মুস্তাকবিল। বাংলায় বলি অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আরবি সাহিত্যে অতীতের জন্য একটা লফজ ব্যবহার হয় আর বর্তমান ভবিষ্যতের জন্য আরেকটা লফজ ব্যবহার হয়। দুই শব্দ দিয়ে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনো জামানার অর্থ প্রয়োগ করা হয়। অতীতের জন্য ব্যবহৃত শব্দকে আমরা বলি মাজি, আর হাল ও মুস্তাকবিল বর্তমান ভবিষ্যতের জন্য ব্যবহৃত শব্দকে আমরা বলি মুজারে। আমি এই বহসটা এই জন্য বুঝাচ্ছি, অতীতে ছোট্ট কোনো ঘটনা নফি করার জন্য মায়ে নফি, অতীতে প্রাসঙ্গিক কোনো ঘটনা নফি করার জন্য মা এ নফি, অতীতের পুরো সময়কে নফি করার জন্য নফি জাহাদ, ভবিষ্যতের হাল বা মুস্তাকবিলের কোনো একটা ঘটনা, ছোট্ট ঘটনা, প্রাসঙ্গিক ঘটনাকে নফি করার জন্য লা এ নফি, আর ভবিষ্যতের পূর্ণ সময় নফি করার জন্য নফি তাকিদ। এটা আমরা ব্যবহার করে থাকি। যেমন মা ফাআলতু, আমি করিনি। লাম আফআল, কখনোই করিনি। লা আফআলু, করব না। লান আফআলা, কখনোই করব না। এই চারটা বহস যদি বুঝেন তো সহজে বুঝেন। লাম আফআল, পিছনে কখনো করি নাই। লান আফআলা, সামনে কখনো করব না। কোরআনে কারীমে এটা আছে না? আল্লাহ তাআলা বলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এরপরে ফাইন লাম
তাফআলু, অতীতে কখনোই পারো নাই, ওয়া লান তাফআলু, কখনোই পারবে না। ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু কি অর্থ? কোরআনের মতো আরেকটা তোমরা কখনো পারো নাই, কখনো পারবেও না আনতে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কোরআনে অনেক আছে এই সিগাটা। এবার বলেন লান, ভবিষ্যতের পূর্ণ সময়কে নফি করার জন্য নবীজি কি বলছেন? লান তাদিল্লু, তোমরা ভবিষ্যতে কখনোই গোমরাহ হবে না। সুবহানাল্লাহ, কি শক্তিশালী স্বীকৃতি দিয়ে দিলেন, কি শক্তিশালী একটা বস্তু, দুটো জিনিস আমাদেরকে দিয়ে দিলেন। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ তোমরা এটাকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে। দেখেন, মজবুত ভাবে আঁকড়ে ধরার অনেকগুলো অর্থ আছে। সবচেয়ে শক্তিশালী মজবুত আঁকড়ে ধরা হয়, এই যে আমাদের দুটা কোনচ্চা দাঁত আছে না, কোনা দাঁত, এই দুই দাঁত দিয়ে যেটাকে টাইট করে ধরা হয়, দাঁত থেকে যায়, জিনিস থেকে যায়, ওটা ছিঁড়ে যাবে, তারপরে ছাড়া হবে না। নবীজি বলেন এমন ভাবে মজবুত যদি কেউ এটাকে আঁকড়ে ধরতে পারে তো লান তাদিল্লু, দাজ্জালও তাকে গোমরা করতে পারবে না। কয়টা জিনিস রেখে গেলেন? দুইটা। এক নাম্বার কিতাব আল্লাহ, দুই নাম্বার সুন্নাত রাসূলি। আমি আমার ছাত্র ভাইদের সামনে সবক শোনাচ্ছি, মুজাকারা করছি, উস্তাদদের সামনে সবক শোনাচ্ছি। সাধারণ যারা আছেন আপনারা একটু খেয়াল করলে খুব সহজে বুঝবেন। নবীজি বলেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, দুটো জিনিসকে আঁকড়ে ধরলে তোমরা গোমরা হবে না কখনোই। এক, কিতাব আল্লাহ, দুই, সুন্নাত রাসূলি, এই সুন্নাত রাসূলিল্লাহ। বুঝতেছেন আপনারা? কিতাব আল্লাহ অর্থ হলো আল্লাহর কিতাব, সুন্নাত রাসূলিল্লাহ অর্থ হলো আল্লাহর রাসূলের সুন্নাত। বলেন তো কিতাব আল্লাহর মধ্যে শব্দ কয়টা? দুইটা, কিতাব আর আল্লাহ। কয়টা? কিতাব আর আল্লাহ। কিন্তু সুন্নাত রাসূলিল্লাহর মধ্যে শব্দ কয়টা? তিনটা, আল্লাহ, রাসূল, সুন্নাহ। তাহলে কিতাব আল্লাহর পাশাপাশি রাসূলুল্লাহ বললেই তো যথেষ্ট ছিল, সুন্নাহ শব্দটা বাড়ালেন কেন? আপনারা কি বুঝতেছেন আমার কথা? তারাকতু ফীকুম আমরাইন, আমি দুই জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ, রাসূল আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর কিতাব, যথেষ্ট ছিল। কিন্তু নবীজি এই কথা কেন বললেন? কিতাব আল্লাহ, সুন্নাত রাসূলিল্লাহ, রাসূলিল্লাহর সাথে সুন্নাত লাহেক হলো কেন? কিতাবুল্লাহর সাথে অন্য শব্দ লাহেক হলো না কেন? আচ্ছা, এটা বুঝার জন্য আরেকটু সামনে আগাই। কিতাব আল্লাহর মধ্যে বা কিতাবুল্লাহর মধ্যে শুধু কি মুহকামা আয়াতে মুহকামাত আছে, কিসাস নাই? শুধু কি দুনিয়াবি আয়াত আছে, আখিরাতের আয়াত নাই? শুধু কি দুনিয়াবি কানুনাত আছে বা ইবাদাত আছে, মুআমালাত আছে, ইতিহাস নাই? আল্লাহর সৃষ্টির রহস্য নাই? কিভাবে আল্লাহ দুনিয়া সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, সূর্য কি করে, চন্দ্র কি করে, আল্লাহ দুনিয়ার আসমান কি কিভাবে সজ্জিত করলেন, ইত্যাদি ইত্যাদি কোরআনে নাই। আমরা ধরবো কোনটা? আল্লাহ আসমান কিভাবে সাজালেন এটা, না নামাজ কিভাবে পড়বো সেটা? কথা বুঝতেছেন আপনারা? তাহলে কোরআনের মধ্যে অতীতের নবীগণের ইতিহাস, অতীতের কওমের ইতিহাস, কিয়ামতের বর্ণনা, মৃত্যুর বর্ণনা, আসমান সৃষ্টির বর্ণনা, আল্লাহর সৃষ্টির রহস্যের আলোচনা, আবার ইবাদত, আল্লাহর বড়ত্ব মহত্ব, কত আইটেমের আয়াত আছে আমাদের জীবন চলার ক্ষেত্রে। আমরা তো আয়াতে মুহকামাত গ্রহণ করব। নবীজি কিতাবুল্লাহর ক্ষেত্রে আয়াতুম মুহকামাতুম মিন কিতাবিল্লাহ বলেন নাই, শুধু মুতলাক কিতাবুল্লাহ বললেন। পক্ষান্তরে নবীজির জিন্দেগিতে বহু আইটেমের আহাদিস আছে, আকওয়াল আছে, আফআল আছে, অন্যান্য অনুমোদন আছে। সব কিছু বাদ দিয়া নবীজি শুধু সুন্নাতে রাসূলিল্লাহ বললেন, কিন্তু কিতাবুল্লাহর ব্যাপারে কোনো লাহেক আসলো না, কোনো কিছুকে সংযুক্ত করলেন না। কিন্তু রাসূলের সাথে সুন্নতকে সংযুক্ত করলেন কেন? আপনারা কি আমার প্রশ্নটা বুঝতে পারছেন?